পাশে দাঁড়াইতে চাইছিলাম, সেই সুযোগটা দিলা না, বা তুমিও সুযোগটা চাইলা না। সেই হিসাবে তোমার বউ তোমার বাচ্চা সহকারে কিভাবে জীবন কাটাইবা ভাই, কিভাবে তোমার ভালো হইব আগামীতে, এটাই প্রয়োজন। ঠিক আছে? আর কারো কথা কান দিও না, যে কানগুলা মনে করো তোমার আরো সমস্যা হইয়া দাঁড়াইব কথা শুনলে, ভাই যে আরো বিভিন্ন ধরনের কথা কইয়া তোমার আরো ই করতে পারে, ওগুলি কারো কথায় কান দিও না। ঠিক আছে? বুঝতেছো ভাই? হ্যাঁ, এইভাবে তোমার বাড়িতে থেকে লাভটা কি এটা আমার বলবা? কোন বাড়িতে? এই যে তুমি যে বাড়িতে থাকবা, এটা তোমার লাভটা কি? লাভ নাকি? লাভ? শহরের একটা ভবিষ্যৎ হ্যাঁ, সামনে থাকতে হবে, বাসায় বাড়িতে থাকাতে যেহেতু দিদি আসলে একটা ফার্স্ট আরে ওই পয়সা নাইট এইভাবে এইভাবে থাকতে পারি। আইসা ওর বউরে কিন্তু নিয়ে গেছে গা, ওর দরকার আছে, বুঝো নাই? এবং রাসেলের বউরও রাসেলের দরকার। তুমি এই বয়সে আইসা স্বামী থেকে বাড়িতে থাইকা লাভটা কি সেটা আমি বলতে চাইতেছি তোমাকে। হ্যাঁ, আমার কপালেতে ছিল না। এবার তুমি ওইখানে যেটা করবা সেটা হলো, এটা তোমার লাভ, আর নাহলে লাভ নাই। তুমি কইবা আমি সাদ্দামের সাথে জায়গায় ঢাকায় থাকবো, যেখানে থাকবো ওইখানে থাকবো, এটা তোমার পদক্ষেপ। কথাটা তুমি বুঝে গেছে? সবাই সবার স্বামী লইয়া বউ লইয়া থাকে, তো তুমি এই জায়গায় বাচ্চা লইয়া এই বসে থাকবা কে? হ্যাঁ, বুঝছো ভাই? হ্যাঁ, এবার তোমার যেটা ভালো লাগে সেটাই দেয়া করো। যদি মনে করো একলা থাকবা যুগ যুগ, তাহলে ওইভাবে পার করবা। আর যদি কেউ সাদ্দামের লেগে জেনে থাকবো, সাদ্দাম জেনে দেবো, ওইনে থাকবো। নুন দিয়ে ভাত খাইলে নুন দিয়ে খাবো, আলু ভর্তা দিয়ে খাইলে আলু ভর্তা দিয়ে খাবো, তবুও আমি সাদ্দামের সাথে থাকবো। এটা যদি করতে পারো, এটা তাহলে তোমার লাভ। ঠিক আছে? এটা কইলেও তো আর হইব না। হইব না কেউ, হইতে বাধ্য। রঙ্গবুকে বই কে সামনে কি জানি কিছু জানে জানবো না কে? আপনার জানবো না তো কে জানে? আপনার তো আপনার আমরা জানি নাকি? সাদ্দাম কি তোমার বাড়িতে ফোন দেয় না? হ্যাঁ, সাদ্দাম কি বাড়িতে ফোন দেয় না, কথা বলে না? বলে তাইলে খুঁজে নিব কি নিবে? খুঁজে কেন নিব বলো? ওরা যদি ফোন না দিত, দেখা না হইতো, কথা না হইতো, তাইলে এটা বলতে পারতা। তুমি তুমি সুযোগটা অবহেলা কইরা নষ্ট কইরা দিলা, যেটা তোমার আগামী দিনে তোমারও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? এটা পার লাগতো ভালোভাবে বলে তোমার বেটা তো বাড়ি এনু আসলো কোনো ফোন টোন দিল না, এটা তো তুই ফোন দেয় হ্যাঁ, এখন কও কোন জায়গাটা জানে না মুখ ধরে হ্যাঁ, শেষ ওটা ওই সুন্দর কথা আর তোমার এই ভালোবাসার, তোমার এই নরম কথা দিয়ে ওইটা হইব না। ওই জায়গাটা আগে এভাবে খাবার তারপর হ্যাঁ, হ্যাঁ, ওই আগে আসতে করা যেত যদি শাস্তি ভালো হতো তারপরে না। হ্যাঁ, হ্যাঁ, এইটাই তোমার এখন কাজ হইব, এছাড়া আর কোনো কিছু হইব না। মাইর খাইলে আরো মাইর খাইবা, কিন্তু ওর শেষ দেখাটা ছাইরা দাও, দেখা ওরে ছাইরা দাও। ওই কোন জায়গায় আছে খবর নাও, ওই জায়গায় যাও। বুঝা গেছে? তাইলে ওই সিস্টেমটাই করবা। নিজে রান্না কইরা খাইবা ভাত। সংসার শান্তি চাইলে, সংসার ভালো চাইলে নিজে রান্না করে খাইবা। ভাত টাকা করতে গাইবো, ওটা মজনু ভালো জানবো আর সাদ্দাম ভালো জানবো। কোনো কাজ করবা না ওদের। হ্যালো,
ভাই হিসেবে আর তোমার কি পরামর্শ দেবো বলো? কাজ করবেন না, তার মানসিক বলে কাজ করে তো খাবার দিয়ে যেতে হ্যাঁ তাহার কি খবর? তোমাকে যেতে দেবে যে কাজ করে খাবেন, শেষে বেড়ে কাজ করে খেবেন না। হ্যাঁ শ্বশুর বাড়ি আছে রান্দি খেবে বোকার মতো কথা বলতেছো। স্বামী যেখানে যাবো ওইখানে, স্বামী তো আর বিদেশ নাই। বলো তুমি উত্তর দাও, স্বামী তো আমার বিদেশ নাই। আমি স্বামী ছাড়া থাকবো কে? আমার টাকা দরকার আছে, আরো টাকা দরকার আছে, আমার ছেলের ভবিষ্যৎ আছে। আর তোমার আমি তো অন্যায় কোনো পরামর্শ দিতেছি না। তাইলে? 10 মানুষ তোমার এলাকায় দেখো যারা স্বামী ছাড়া আছে, তারা হয়তো বিদেশ আছে, তারা হলো মোটা অঙ্কের টাকা পাঠাইতেছে। কিন্তু যাইয়া শুনো যে ওর জামাই ভালো ভালো জিনিস পাঠাইতেছে, খাবার পাঠাইতেছে। হ্যাঁ কিন্তু তোমারটা তো আলাদা রে ভাই, তোমার টোটালি আলাদা। তুমি এই জায়গায় মানুষের কথা কেন শুনছো ভাই? তুমি কি পাগলি না তোমার মাথায় সমস্যা? যে পাগল তার তো ভালো ভাই, ও বলতে পারে যে আমার ভালো করতে হবে। দুটা মানুষের সাথে কথা কয়ে দেখো। আমি কি তোমার ভুল তথ্য দিতেছি? তুমি যদি এমনি সারা জীবন ঘরে খাও পয়সা পয়সা, তাহলে কি পাইলা ভাই? তাহলে তুমি নিজেই কি পাইলা? হ্যাঁ? আর বিয়া করে মানুষ কিসের লেগা? স্বামী সংসার নিয়ে ভালোবাসা নিয়ে সারা জীবন থাকার লেগা। তুমি একা একা একটা বাচ্চা ধরাই দিতে আর হয়ে গেল। বুঝছো? এবার দেখো না, আমি তোমার কোনো অন্যায় কথা বইলা তোমার মাথায় দিলাম নাকি? আমার বউ ওই জায়গায় দেখো না, বাচ্চা হওয়ার ডেট কবে? বাচ্চা হওয়ার ডেট কিছুদিন আগেই কইছে আমারে যে আরো 1 মাস বাকি আছে। তো আমি এই জায়গায় থাকি, ঠিক আছে? কিন্তু সেই ডেট কিন্তু পার হয়ে গেছে। আর এটার মূল কারণ এই সাদ্দামের লেগে। সাদ্দাম যা কইছে সেটাই শুনছে, ঠিক আছে? তদ্রুপ তুমি যদি জিদ না ধরো, তুমি যদি তোমার ভালোটা না বুঝো, তাইলে এবার আল্লাহর কসম তোমার ভালোটা কেউ ধরায় তোমার দেখাই দিবে। ঠিক আছে? না জীবন তো আর তোমার বাড়ি ভাইবা নিয়ে তুমি ওদের কেউ না। আপন যতক্ষণ পর্যন্ত ছিলে এতক্ষণই আপন। এখন এইটা হওয়ার পরে তুমি ওইখানকার কেউ না। মনে করবা যে আমারও এখন টাকার দরকার আছে, আমারও এখন সাদ্দামের শাস্তির দরকার আছে। এটা মনে করে আগামী দিন পার করার চেষ্টা করো, বাসায় যাও। আবার তোমার যারা কইছে, রাসেল কইছে না যে বাপের বাড়িতে থাইকা বাপের কামাই করে খাওয়াইবা। আরে শালা তোর তোর বেটাই তো ঠিক নাই। আমি ওই কি কি ধন্ডা লয়ে থাকি, কি এটাও কি বলা যাবে না? হ্যাঁ তাইলে বাচ্চা তো এখন চাকরি করতেছে না, না কাঁঠাল করছে। এটা তুমি বেকুবের মতো কথা বলতেছো। তোমার ভিতরে যদি একটু বিন্দু মাত্র একটু জিদ থাকতো, তাহলে জিদেই কাজ হয়ে যায়। ঠিক আছে? ওই ওই মাছটা তো না বুঝেছেন ভাই, হ্যাঁ রোজ যে খাওয়া কোনো কিছু ছুঁয়ে দেওয়া যায় না, কাঁঠাল কান্দ নুনের শেষ করে ওইভাবে তো দেখছি আমার 4 মাসের বাচ্চা দেহ না 1.5 বছর পারে। আরে ওগুলো তো হয়া ছুঁয়ে পালে যাওয়া যায়, থাকে হইলে বাচ্চা। ওইভাবে আর করো। না না ওই বড় হয়ে হাত পাওয়া যায় না, তখন আর সব বুঝে না। আমিও দাও, সংসার দাও, তাহলে কি হয় নাকি? স্বামী থাকতো তাইলে সংসারটা না ঠিক আছে আমার, কিন্তু তোমার তো স্বামী নেই। তোমার সংসার চিন্তা করে কিভাবে ঘর গুছাইবা, কারে দিয়া, এটা কম হবে। বুঝতে পারছো তুমি? আমি তোমার আরেকটা ধারণা দিই। চলচ্চিত্রের জগতের নায়িকারা আছে না, চলচ্চিত্রের নায়িকারা আছে না, শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, এগুলার 2টা কইরা বিয়া হয়ে গেছে।
মনির এরও দুইটা করে বিয়ে হয়ে গেছে গা। এখন ওরা যদি চাইতো ধুমধাম করে বিয়ে করছি, মানুষজন আমার অনেক কিছু জানে যে আমি ওর সাথে বিয়ে হয়েছি, তা আল্লাহর দিকে তাকায়া পরকালের চিন্তা ভয় করে আমি এই সংসারটা করি। তো কারো ঘর সংসার ঠিকছে? পেপার পত্রিকায় দেখবো ওর ছাড়াছাড়ি হয়েছে, ওর দুটো বাচ্চা আছে, ওর তিনটা বাচ্চা আছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। এইবার আরো কইতেছে ভাই একজন গেছে তো কি হয়েছে, আমার তো আরেকটা আছে বা আমার টাকা আছে, লাগলে 2-4 বছর অপেক্ষা করে ভালো একটা ছেলে দিকে বিয়ে করো।